সচ্ছলতা ফিরিয়ে দেওয়া, আমাদের লসটাকে লাভ পর্যন্ত পৌঁছায় দেওয়া, আমাদের অশান্ত দিলকে শান্তি এনে দেওয়া, গোমরা মুখে হাসি ফুটাই দিতে যিনি পারেন, আওয়াজটা বুলন্দ করে বলুন, তিনি কে? সেই আল্লাহ আছে নাকি নাই? আপনার সেই আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? জানে কি জানে না? দিতে পারে কি পারে না? এই বিশ্বাস, এতটুক বিশ্বাস দিলের গভীর থেকে যার থাকবে রবের প্রতি, হয় না আরো জোরে জোরে, এই এতটুক বিশ্বাস চোখ বন্ধ করে যার হৃদয় থেকে যত মজবুত ভাবে রবের উপর থাকবে যে আমার একজন আল্লাহ আছেন, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি খালিক, যিনি মালিক, সুবহানাল্লাহ বলতে থাকি, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি আলেম, ওই আল্লাহ যার আছে, ওই আল্লাহ যার স্রষ্টা, ওই সৃষ্টির কখনো টেনশন করতে হয় না, ভাবনা করতে হয় না, পেরেশান করতে হয় না, পেরেশানির মধ্যে থাকতে হয় না। কারণ অন্তর যখন শয়তানি কিংবা দুনিয়ার বিভিন্ন প্রেক্ষাপটে অন্তরকে ভেঙে দেয়, ব্রেনকে নিস্তব্ধ করে দেয়, অন্তর যখন, মন যখন খারাপ হয়ে যায়, ওই ঈমানের স্ফুলিঙ্গ ওইখানে গিয়ে জানাই দেয়, আরে মন খারাপ করস কেন? তোর তো একজন মালিক আছে, তোর তো একজন খালিক আছে, তোর তো একজন আল্লাহ আছে, যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, পাথরের ভিতর থেকেও চাইলো গাছ তুলে ফুল ফুটাই ফেলতে পারে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, ওইরকম একজন আল্লাহ স্রষ্টা কি আমার, আপনার, আমাদের আছে? ফুল বলি আমায় বলেন, আছে? এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, যে কোনো সময় দিতে পারে। তাহলে আমাদের দুই নাম্বারই করার কোনো দরকার, কারো টাকা মেরে খাওয়ার কোনো দরকার, এক নাম্বার জিনিস বলে দুই নাম্বার দেওয়ার কোনো দরকার, ওজনের মধ্যে কম দিয়ে লাভের খাতাটার মধ্যে অঙ্ক সংখ্যা যোগ বেশি করার দরকার। যে থাকবে নিজের জীবনের মধ্যে স্বচ্ছতা,